বিশ্বাস করুন, যে ঠাকুরের দিব্যি খেতে বলবেন আমি খাবো, কারণ এই আইটেমটার এত সুন্দর যে টেস্ট হয় আপনাদেরকে না দেখিয়ে আজকে আমি থাকতে পারলাম না। কারণ এর চেহারা দেখেই তো আপনারা বুঝতেই পারছেন যে আইটেমটার নাম কি। তো আপনাদের তো আর আশা করছি বর্ণনা দিতে লাগবে না, তো চলুন দেখে নিই আইটেমটা কীভাবে তৈরি হয়। তাহলে প্রথমেই বাজার থেকে কিনে আনা এই পুঁই শাকগুলোকে ছুরি কাঁচি হাতা খুন্তি যা দিয়ে পারবেন কেটে কুটে ধুয়ে একদম সাফ করে রাখেন। এরপর সেই রুই মাছের মাথাগুলোকে নুন হলুদ তেল মাখিয়ে সাইড করে একদম রেখে দিন। তারপরে একদম একে একে ভেজে নিন। ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্রে তুলে একদম পুরো সাইড করে রাখুন। এইবার ভেজে রাখা তেলেই আপনার সেই মশলার খনি থেকে কিছু ফোড়ন অ্যাড করে দিন। এর সাথে অল্প কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে আসার পরেই আপনারা সেই কেটে রাখা সবজিগুলোকে একে একে দিয়ে দিন। সবজিগুলোকে দিয়ে কিছুক্ষণ খুন্তি চালানোর পরেই আপনারা স্বাদ অনুসারে নুন লবণ এবং সেই মাথাগুলোকে ক্রাশ করে দিয়ে দিন। এইবারে সেই কেটে ধুয়ে রাখা পুঁইশাকগুলোকে দেওয়ার পালা, তো সেইটাকে দিয়ে আপনারা নাড়তে থাকুন। এবারে ছোট থেকে বড় হতে যতটা জল খেয়েছে সেই সব জল আপনার কড়াতেই ছেড়ে দেবে। তো যতক্ষণ এই কড়ার জলটা শুকিয়ে আসছে ততক্ষণ আপনি এক কাজ করেন, নাড়তে থাকুন। এরপরে আপনারা ওপর থেকে স্বাদ অনুসারে চিনি ছড়িয়ে আপনারা কষতে থাকুন। কষার পরে ঠিক দেখবেন প্রায় যখন 90% হয়ে আসবে সেটাকে অন্য পাত্রে তুলে ভাত দিয়ে মেখে মুখে একবার খেলেই আপনি বুঝতে পারেন পুরো অন্য লেভেল।